হেলু কিন্তু স্মার্ট ওয়াচ মার্কেটে বেশ ভালো একটা জায়গা দখল করে রেখেছে। বিশেষত বাজেট সেগমেন্টের ভিতরে তারা যে স্মার্ট ওয়াচগুলো তৈরি করে থাকে অথবা যে স্মার্ট ওয়াচগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। তো আজকে এরকমই একটা স্মার্ট ওয়াচ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই স্মার্ট ওয়াচটার মডেল হচ্ছে হেইলু সোলার প্লাস। এই স্মার্ট ওয়াচটার বিশেষত্ব কি কি থাকছে এতে, প্রাইস কত এবং এই ওয়াচটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য ভালো হবে না সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন যাতে আমাদের দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনি সাথে সাথে পেতে পারেন। আচ্ছা, ওকে, ফাইন। আমরা তো এই ওয়াচটার এখন আনবক্সিংটা করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের বক্স। আচ্ছা, বক্সের গায়ে এখানে কিছু জিনিস লেখা আছে, সেগুলো একটু দেখাই দিই। এখানে মডেলটা লেখা আছে হেইলু সোলার প্লাস। পিছনের দিকে এখানে ব্লুটুথ কল, এটা মার্কেটিং করে দেওয়া আছে, মানে প্যাকেটের গায়ে দিয়ে দেওয়া আছে, মানে ওয়াচটিতে কিন্তু ব্লুটুথ কলিংয়ের ফিচার থাকছে। আর এখানে 1.43 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটার রেজুলেশন হচ্ছে 466x466 পিক্সেল। এই যে ডিসপ্লেটা, এটা রেজুলেশন কিন্তু অনেক হাই, 466x466। সাধারণত সচরাচর স্মার্ট ওয়াচে এত রেজুলেশনের, মানে এতটা হাই রেজুলেশনের আমি দেখি নাই যতগুলো আমি এ পর্যন্ত রিভিউ করেছি। তো এটা এখানে উল্লেখ করে দেওয়া আছে ক্লিয়ার অ্যান্ড ভিভিড ডিসপ্লে, ইমোশন অ্যান্ড স্ট্রেস এখানে আপনারা করতে পারবেন, হেলথ ম্যানেজমেন্ট, আর ওয়ার্কআউট মোড আছে 105টা, এটাও হাইলাইটস করে লিখে দেওয়া আছে। আর এখানে ব্লুটুথ কল, ওমেন হেলথ ম্যানেজমেন্টের যে অপশনটা অথবা যে ফিচারটা সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। প্যাকেটটা খুলে ফেললাম এখন। ওয়াও, এই যে স্মার্ট ওয়াচটা সবার উপরের দিকেই দেওয়া আছে। তো ওয়াও, অনেক সফট, মানে কি মসৃণ, মানে হাতে ধরলেই ভালো লাগতেছে। আচ্ছা, ওয়াচটাতে পরে আসতেছি, আমরা আগে হচ্ছে বক্সের ভিতরে কি কি কম্পোনেন্ট দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই। এটা একটা ফোম। আমি হেইলু জিএসের যে রিভিউটা করেছিলাম সেই স্মার্ট ওয়াচটাতেও কিন্তু মানে বক্স প্যাকেজিংটা একই রকম ছিল বলতে গেলে, একদম সেম টু সেম। আচ্ছা, এখানে একটা চার্জিং ডক দিয়ে দেওয়া আছে। চার্জিং ডকটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মানে জাস্ট 2 পিন, আপনি জাস্ট ওয়াচের পিছনে এভাবে লাগাই দিলেই চার্জ হওয়া শুরু করবে। তো এটাও আমরা সাইডে রাখলাম। আর এবারে অবশ্যই একটা ইউজার ম্যানুয়াল থাকবে, যেটা তো জানার কথা আমার। তো ইউজার ম্যানুয়াল হচ্ছে এইটা। ইউজার ম্যানুয়াল সম্পর্কে কি বলবো, হেইলু ফান অ্যাপটা ইনস্টল করতে হবে, অ্যাপের যে কিউআর কোড সেটা এখানে দিয়ে দেওয়া আছে। আর আদার্স যা মোটামুটি তা আপনারা ওয়াচটার ভিতরে যখন যাবেন তখন এমনিই আপনারা বুঝতে পারবেন আর কি। কথা বলবো আমাদের আজকের ভিডিওর স্পন্সরদেরকে নিয়ে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল। আপনারা উইন্টেল মোবাইলের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে রাখবো। সেখানে আপনারা উইন্টেল মোবাইলের অনেক প্রোডাক্ট পাবেন, এই স্মার্ট ওয়াচটিও পেয়ে যাবেন। সেখানে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই স্মার্ট ওয়াচটি সেখানে কল করে অর্ডার করতে পারেন। আর অর্ডার করলে সেখানে আমাদের চ্যানেলের নাম রেফার করলে আপনারা 50 টাকা ডিসকাউন্ট পাবেন, অনলি 50 টাকা। আর এছাড়াও তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকে। যে কোনো প্রোডাক্ট, আপনি স্মার্ট ওয়াচ বলেন, ফোন বলেন, অথবা যে কোনো কিছুই বলেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারবেন। প্রথমে কথা বলবো এই স্মার্ট ওয়াচটির যে স্পেসিফিকেশন অথবা যে বডি ডাইমেনশন অথবা বডির কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, এগুলো নিয়ে। তো চলেন আমরা সেই পোর্শনে চলে যাই। স্পেসিফিকেশনের শুরুতেই আমরা একটু বলে নিই, এই স্মার্ট ওয়াচটি আপনারা 2টা কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সিলভার কালার। তবে আমার যে রিভিউ ইউনিটটি, সেই ইউনিটটি কিন্তু সিলভার কালারে ছিল এবং সেটা যথেষ্ট প্রিমিয়াম এবং গর্জিয়াস লাগে হাতে পড়লে দেখতে। আমার আসলে সিলভার কালারটাই বেশি পছন্দের। আর এছাড়াও এই স্মার্ট ওয়াচটির পিছনের দিকে 3টা সেন্সর ব্যবহার করা হয়েছে ইন টোটাল। একটা হচ্ছে হার্ট রেট সেন্সর, একটা ব্লাড অক্সিজেন সেন্সর, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন সেন্সর। ব্লুটুথ ভার্সন এখানে 5.3 দেওয়া থাকছে, একদম লেটেস্ট যে ব্লুটুথ ভার্সন, সেই ব্লুটুথ ভার্সনটা দেওয়া থাকছে। আসবো এর যে ডিসপ্লে, সেই ডিসপ্লে পোর্শনে। এখানে 1.43 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটার রেজুলেশন 466x466, মানে 466x466। আমার এ যাবৎকালে করা যে কোনো স্মার্ট ওয়াচের স্ক্রিন রেজুলেশনের থেকে এটা বেশি, মানে এত ভালো রেজুলেশনের স্মার্ট ওয়াচ আমি এই পর্যন্ত রিভিউ করি নাই। তো এইটাই হাইয়েস্ট আর কি। আর সাধারণত সচরাচর স্মার্ট ওয়াচগুলোতে এত হাই রেজুলেশনের ডিসপ্লে দেখা যায় না, তবে এর ডিসপ্লেটা আসলেও অসাধারণ ছিল। তবে সেটা নিয়ে পরে কথা বলবো, আগে স্পেসিফিকেশনগুলো পুরোপুরিভাবে আমরা জেনে নিই।
এছাড়াও এখানে 220 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে কোম্পানি ক্লেম করছে যে নর্মাল ইউজে আপনি এটা দিয়ে 20 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি আপনি একটু হার্ড ইউজ করেন তাহলে 7 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি আপনি হার্ট রেট সেন্সরটা মানে হার্ট রেটটা অল ডে মনিটর করেন সেক্ষেত্রে 7 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, ওয়াচটিতে কিন্তু কলিং ফিচার থাকছে, মানে আপনারা এখানে এই ওয়াচটির মাধ্যমে কল দিয়ে কথা বলতে পারবেন এবং কল আসলে কল রিসিভ করে কথা বলতে পারবেন। IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকছে, মানে পানি নিয়ে কোনো টেনশন থাকছে না, বৃষ্টির পানিতে ভিজাইতে পারবেন, অজু করতে গেলে কোনো সমস্যা নেই। যারা এগুলা নিয়ে বেশি টেনশনে ভোগেন তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি পারফেক্ট একটা চয়েস। এছাড়াও এই ওয়াচটিতে কিন্তু 105টা টোটাল ওয়ার্কআউট মোড থাকছে, মানে আপনি যদি ওয়ার্কআউট করে থাকেন টুকটাক তাহলে আপনার জন্য বেশ ভালো একটা চয়েস হতে পারে এই স্মার্ট ওয়াচটি। এখানে আপনার হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, এছাড়াও ইমোশন ডিটেকশন, স্ট্রেস ডিটেকশন, স্লিপ ডিটেকশন মানে স্লিপ মনিটর আর কি, এইসব মনিটরিংয়ের যেসব সুযোগ সুবিধা তা মোটামুটি একদম 100% পাবেন এবং এইগুলোর রেজাল্ট ছিল যথেষ্ট স্যাটিসফাইং। তো এইগুলোর রেজাল্ট নিয়ে পরে কথা বলবো, আগে এটা শেষ করে নিই আমরা। আর ওয়াচটির ভিতরে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে মেইনলি আমরা সাধারণত যারা ব্যবহার করব ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই বেশি ব্যবহার করব, বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে দেয়া নাই, এটা আমাদের জন্য আসলে একটা ব্যাড নিউজ। স্মার্ট ওয়াচগুলোতে যদি আসলে বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকতো তাহলে আমার জন্য না অনেকের জন্যই ভালো হতো, বিশেষত মেসেজিংয়ের যে অপশনটা মানে মেসেজ নোটিফিকেশন অন করে রাখলে বাংলায় যদি কেউ টাইপ করে মেসেজ পাঠায় অথবা আমাদের কাছে যদি বাংলায় কোনো মেসেজ আসে তাহলে সেটা কিন্তু আমরা স্মার্ট ওয়াচ দিয়ে পড়তে পারি না। তো যাই হোক, এটা একটা সমস্যা আমাদের জন্য। তো মোটামুটি এই ছিল এর স্পেসিফিকেশন। এছাড়াও আদার্স কিছু জিনিস যদি হাইলাইট করে বলতে হয় সেটা হচ্ছে যে এটার বিল্ড কোয়ালিটি, এর বিল্ড কোয়ালিটিটা ছিল আসলে খুবই চমৎকার। এরকম বিল্ড কোয়ালিটির স্মার্ট ওয়াচ এই বাজেট সেগমেন্টের ভিতরে কিন্তু সাধারণত সচরাচর দেখা যায় না। আর এর চারপাশের যে ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং ডান পাশে যে দুইটা বাটন দেওয়া আছে এর ভিতরে একটা বাটন হচ্ছে অপশন বাটন বা মেনু বাটন বলতে পারেন আপনি, আর নিচের যে বাটনটা ওই বাটনটা কিন্তু ডেডিকেটেড একটা স্পোর্টস কি মানে স্পোর্টস ফাংশন কি, ওই বাটনটাতে ক্লিক করলে আপনি সাথে সাথে আপনার ওয়ার্কআউট যে মোডগুলো আছে সেই মোডগুলোতে ঢুকতে পারবেন অথবা স্পোর্টস মোডে ইন করতে পারবেন। ডিসপ্লে সম্পর্কে একটা জিনিস বলতে আসলে একটু মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই ডিসপ্লেটা কিন্তু চারিদিক থেকে 2.5D কার্ভ করা, মানে হচ্ছে চারিদিক থেকে কার্ভ সেহেতু আপনার মানে টাচ করতে অথবা ব্যবহার করতে সেরকম কোনো অসুবিধা হবে না, বরং আপনি যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন যদি কার্ভ ডিসপ্লে স্মার্ট ওয়াচে দেওয়া থাকে। সেক্ষেত্রে আমাদের সেই ওয়াচগুলো ডিসপ্লেতে আঙুল দিয়ে যখন আমরা অপারেট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটু কমফোর্টেবল বেশি লাগে। তো এখানেও 2.5D কার্ভ গ্লাস থাকছে এবং এই স্মার্ট ওয়াচটা ব্যবহার করার সময় আপনি প্রিমিয়ামনেসের যে একটা ভাইব, সেই ভাইবটা কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবেন। কথা বলবো এর যে অ্যাপ, সেই অ্যাপটি নিয়ে। এই ওয়াচের যে অ্যাপ, এই অ্যাপের নাম হচ্ছে হেইলু ফান। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। আফটার ইনস্টলিং দিস অ্যাপ আপনারা এই অ্যাপের ভিতরে ঢুকলে সমস্ত রকমের যে ফাংশনগুলো সেগুলো অন করে রাখতে পারবেন, নোটিফিকেশনগুলো আপনারা অন করে রাখতে পারবেন। এছাড়াও অ্যাপের থেকে ফাইন্ড ওয়াচের অপশন আপনারা পাচ্ছেন, আবার ওয়াচের থেকে ফাইন্ড ফোনের অপশন আপনারা পাচ্ছেন। আর অ্যাপের ভিতরে প্রায় 100+ মানে 100-র উপরে ওয়াচ ফেস দেওয়া আছে। আমি ওয়াচটার ভিতরে টোটাল 4টা ওয়াচ ফেস পেয়েছি, মানে এখানে 4টাই ওয়াচ ফেস দেওয়া ছিল, বাট আপনারা অ্যাপের ভিতরে ঢুকলে মোটামুটি হিউজ ওয়াচ ফেস পেয়ে যাবেন, যারা যেটা খুশি সেই ওয়াচ ফেস দিয়ে রাখতে পারেন। তো এইটার ইউজার এক্সপিরিয়েন্সও আসলে অনেকটা সেরকমই ছিল এবং প্রিমিয়ামনেসের কোনো ঘাটতি এইটার ইউজার এক্সপিরিয়েন্সে আমি পাই। মানে আপনি যখন এই স্মার্ট ওয়াচটা ব্যবহার করবেন তখন ব্যবহার করার সময় বুঝতে পারবেন যে না, আমি যে টাকা দিয়ে এই স্মার্ট ওয়াচটা কিনেছি এটার আসলে আমার ওয়েস্ট অফ মানি হয় নাই এবং আমি যথেষ্ট ভালো ফিডব্যাক পাচ্ছি। আমার কাছে সেরকমই লেগেছে আর কি, এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি। তো যাই হোক, প্রথমে ইউজার এক্সপিরিয়েন্সের কথা যখন আসে সেহেতু আমি এটার বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি। এক কথায় আসলে এর যে বিল্ড কোয়ালিটি, সে বিল্ড কোয়ালিটিটা চমৎকার ছিল। বিশেষত এর যে স্ট্র্যাপের যে কোয়ালিটিটা, মানে এর স্ট্র্যাপটা কিন্তু খুবই সফট ছিল। সাধারণত আমি অনেক স্মার্ট ওয়াচেরই রিভিউ করে থাকি, মানে এত সফট আসলে আমি দেখি নাই। মানে স্মার্ট ওয়াচটার যে স্ট্র্যাপটা, সেই স্ট্র্যাপটা মনে হয় যে আপনি হাত দিয়ে যদি মোড়ান তাহলে মুড়ে যাবে, আবার মানে ছেড়ে দিলে সোজা হয়ে যাবে, মানে এরকম ছিল, মানে এত সফট ছিল আর কি। হাতে পড়লে আপনার মানে বিন্দু মাত্র কখনো আনকমফোর্টেবল ফিল হবে না, অথবা মানে হাত ঘামার যে অসুবিধাটা থাকে স্মার্ট ওয়াচ পরলে সেই ধরনের কোনো সমস্যা আপনার এই স্মার্ট ওয়াচটা হাতে দিলে হবে না, আমি মনে করি আর কি।
এরপরে কথা বলবো এটার যে ওয়াচের যে বিল্ড কোয়ালিটি, সেই বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়াচের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল এবং এটার পিছনের দিকে যে সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে সেটাও যথেষ্ট ভালো মানের সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। অ্যাকিউরেট বলতে গেলে আপনি এখানে 97 থেকে 98% অ্যাকিউরেট রেজাল্ট আপনি এটার থেকে পাবেন, ইভেন আমি পাচ্ছিলাম। আর এখানে কোনো ফেক সেন্সর ব্যবহার করা হয়নি, এটা নিয়ে মানে একদম নিঃসন্দেহে আপনারা কিনতে পারেন। কারণ হচ্ছে আপনি যখন কোনো কিছু মেজারমেন্ট করবেন, বিশেষত আপনি ব্লাড অক্সিজেন অথবা হার্ট রেট মনিটর এগুলো যখন করবেন, সেক্ষেত্রে আপনি যখন ওয়াচটা হাতে না দিয়ে এটা মানে মেজার করতে যাবেন, তখনই সাথে সাথে এটা আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে এটা হাতে পরার জন্য অথবা টাইটলি স্ট্র্যাপটা বাঁধার জন্য। তো যাই হোক, মোটামুটি মনিটরিং সেকশন এবং যে মেজারমেন্ট সেকশন এগুলো নিয়ে কোনো সমস্যা থাকছে না। স্লিপ মনিটরিংয়ের যে রেজাল্টটা, এটা আসলে মানে মোটামুটি বলা যায় আর কি 80% মতো বলা যায় যে এটা মোটামুটি ভালো রেজাল্টই দেয় স্লিপ মনিটরিংয়ের ক্ষেত্রে। আর এটার পিছনের দিকে স্পিকারটা ব্যবহার করা হয়েছে, মানে যখন আপনি কল দিয়ে কথা বলবেন তখন এই স্পিকার থেকেই সাউন্ডটা আউটপুট হয়। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে যখন আপনি কথা বলবেন, আপনি যদি হাতটা মানে যেমন সাপোজ আমি স্মার্ট ওয়াচটা দিয়ে শুয়ে শুয়ে কথা বলতেছিলাম মানে আমার এক ফ্রেন্ডের সাথে, তো কথা বলতে বলতে হঠাৎ করে আমি হাতটা জাস্ট আমি এরকম একটু ভাঁজ করছি, তো ভাঁজ করলেই মানে ওই ওই স্পিকারের যে পোর্শনটা যদি একটু আটকা পড়ে যায় তাহলে মানে সাউন্ড আর সেরকম শোনা যায় না। এটা একটা সমস্যা। আমার কাছে মনে হয় যে এর যে স্পিকারটা, এটা যদি মানে যে গোল যে ফ্রেমটা আছে, এই ফ্রেমের একদম ডান পাশে অথবা বাম পাশে যদি দেওয়া যেত তাহলে এই ধরনের সমস্যা হয়তো বা ফেস করা লাগতো না। আমি মনে করি পরবর্তীতে হেইলু কোম্পানি এগুলো নজরে রাখার চেষ্টা করবে। এটা আসলেও একটা সমস্যা। বাট এছাড়া আদারওয়াইজ আপনি যখন কথা বলতে আমার কোনো অসুবিধা হয় না, এবং যে কথা বলছে তার সাথে তার কথা শুনতেও কিন্তু আমার কোনো প্রকারের কোনো প্রবলেম হয় না। এবং এর স্পিকারটা কিন্তু যথেষ্ট লাউড। যদি হাতের চাপ পড়ে তাহলে সেক্ষেত্রে একটু মানে সাউন্ড কম শোনা যায়, বাট স্পিকার যথেষ্ট লাউড। আপনি যথেষ্ট ভালোভাবে ভিড়ের মধ্যেও আপনি ভালোভাবে কথা শুনতে পারবেন। আর আমি যখন কথা বলেছি তখন আমার স্মার্ট ওয়াচ থেকে আমার ফোনটা কিন্তু বেশ দূরেই ছিল, তো যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে তারপরে আমি কথা বলেছি। তো সুতরাং এখানে ব্লুটুথ ভার্সন যে 5.3 দেওয়া আছে সেটার ফল কিন্তু আমি যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছি। বিকজ অফ এখানে ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়ার কারণে মানে ওয়াচের সাথে ফোনের যে কানেকশনটা, এটা যথেষ্ট স্টেবল ছিল, মানে কানেকশনে কোনো প্রকারের কোনো প্রবলেম হয়নি। ইভেন আমি প্রায় 15 থেকে 16 মিনিট একটানা কথা বলছি, একটা বারের জন্য কোনো প্রকারের কোনো প্রবলেম হয় না। সুতরাং কলিংয়ের ক্ষেত্রে আমি এই স্মার্ট ওয়াচটিকে 10-এর ভিতরে 9 দিব। 1 মার্ক শুধুমাত্র কাটবো, মানে 1 পয়েন্ট শুধুমাত্র কাটবো এই কারণে যে আসলে ওই যে হাতের চাপ পড়লে আর কি মানে স্পিকারটা থেকে সাউন্ডটা ঠিক মতন শোনা যায় না আর কি, এটাই। এরপরে কথা বলবো এটা যে ডিসপ্লে, সেই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ডিসপ্লে কোয়ালিটি আসলে সত্যি কথা বলতে হেইলু RS4 প্লাসের যে ডিসপ্লে ছিল সেই ডিসপ্লের থেকেও কিন্তু হায়ার রেজুলেশনের ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু অ্যামোলেড প্যানেল থাকছে। সুতরাং আপনারা কিন্তু এখানে অল টাইম অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখতে পারবেন। সাধারণত বাজারে যে স্মার্ট ওয়াচগুলো আসে এগুলোতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে অনেক দেখা যাচ্ছে যে IPS ডিসপ্লের ওয়াচ, বাট অ্যামোলেড মানে অলওয়েজ অন ফিচার বলে মানে অনেকে সেল করে, বাট সেখানে কিন্তু অলওয়েজ অন ফিচারটা এনাবেল করা সম্ভব না। মানে সেটা কিন্তু সবসময় আপনাকে টাইমটা দেখাইতে পারবে না, কারণ সেক্ষেত্রে আপনার প্রচণ্ড পরিমাণে পাওয়ার কনজিউম করবে। বাট অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু এটা কোনো ব্যাপার না, কারণ আপনার ডিসপ্লে যে পোর্শনে আপনার টাইমটা লেখা থাকবে ওই পোর্শনটাই শুধুমাত্র এনার্জিটা কনজিউম করবে। তো যাই হোক, আপনার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এই স্মার্ট ওয়াচটিতে আমি যখন থেকে ব্যবহার শুরু করেছি এবং ব্যবহার শেষ করার আগ পর্যন্ত পুরাটা সময়ই আমি মানে অল ডে যে অলওয়েজ অন ডিসপ্লে সেটা অন করে রেখেছিলাম। ইভেন আপনারা ভিডিওর ভিতরেও দেখতে পারতেছেন, যতক্ষণ পর্যন্ত আমি স্মার্ট ওয়াচটার মানে ভিডিও শ্যুট করেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে অলওয়েজ অন ডিসপ্লে অন করাই ছিল। কথা বলবো ওয়াচটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে 220 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে, বাট আমি কিন্তু আমার আগের অনেক রিভিউতে আপনাদেরকে বারবার এটা বলার চেষ্টা করেছি অথবা বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন আসলে ব্যাটারি কত দেয়া আছে এটা ডাজেন্ট ম্যাটার, বাট ব্যাটারির টোটাল অপটিমাইজেশনটা যদি ভালো থাকে, মানে টোটাল পাওয়ার কনজাম্পশনটা সেটা যদি একটা অপটিমাইজড ওয়েতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে অল্প ব্যাটারি দেয়া থাকা সত্ত্বেও আপনাকে ওই স্মার্ট ওয়াচটা অথবা ওই স্মার্টফোনটা আপনি যে ইলেকট্রনিক ডিভাইসই ব্যবহার করেন না কেন আপনি ভালো একটা ব্যাকআপ অনায়াসে পাবেন। সেরকমই এখানে 220 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, বাট এটার ব্যাটারি ব্যাকআপটা ছিল সত্যি মানে মনোমুগ্ধকর। বিকজ অফ আমি প্রায় টানা 2 দিন বলতে কি টানা 2.5 দিনের মতন আমি এটাতে অলওয়েজ অন ডিসপ্লে অন করা ছিল। আমি হার্ট রেট মেজারমেন্ট করছি, প্লাস সেই সাথে আমি ফোনে কথা বলছি, মানে ওয়াচটা দিয়ে কথা বলছি।
তো এভরিথিং সব কিছু মিলিয়ে এই ওয়াচটা যখন ওপেন করছিলাম তখন চার্জ ছিল এটাতে 88% অথবা 80%, আমার এক্স্যাক্ট খেয়াল আসতেছে না। বাট এটা যখন আমি স্পন্সরের কাছে আবার ওয়াচটা রিটার্ন করি তখন আমি এটার ব্যাটারি দেখছি প্রায় 30% কি 32% এরকম ছিল। তো এটা কিন্তু 2.5 দিন মানে খুব হার্ড ইউজ করার পরে এই ব্যাটারি ব্যাকআপটা আসছে। সুতরাং কোম্পানি যে ক্লেম করছে 7 দিন আপনি হার্ড ইউজে এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন মোটামুটি, মানে একটা ফুল চার্জে, তো আমার মনে হয় যে এটা অনায়াসেই পাবেন। এবং 20 দিনের তারা যে নর্মাল ইউজেজের টাইম বারটা দিছে আমার মনে হয় সেটাও আপনারা অনায়াসে পাবেন। মানে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। আবার এটা নিয়ে আপনারা ঘাবড়ে যাবেন না যে এখানে 220 মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তো এটা থেকে ব্যাটারি ব্যাকআপ কীভাবে ভালো আসা সম্ভব। এটা ডাজেন্ট ম্যাটার যে কত মিলিঅ্যাম্পের ব্যাটারি তারা প্রোভাইড করেছে, আপনার মানে ম্যাটারটা হচ্ছে যে সেই ব্যাটারিটা থেকে আপনি ভালো ব্যাকআপ পাচ্ছেন কিনা। কথা বলবো এইবার এই স্মার্ট ওয়াচটার যে প্রাইস, সেই প্রাইসটা নিয়ে। প্রাইস নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এটা খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে বাংলাদেশে, 4,000 টাকা প্রাইস সেগমেন্টের ভিতরে আসছে। তবে এটা খুব সম্ভবত মানে অল্প কিছুদিনের ভিতরেই প্রাইসটা একটু ডাউন হতে পারে, আপনারা তখন সেক্ষেত্রে কিনতে পারেন হয়তোবা মানে 3700, 38 অথবা 3500-র ভিতরে আসার সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা আছে। আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, তবে হয়তোবা হতে পারে। যেহেতু নতুন লঞ্চ হয়েছে একটু দামটা প্রাইসটা হাই, 4,000 টাকা। তবে আপনারা যদি স্মার্ট ওয়াচটা কিনতে চান, এই মুহূর্তে যদি কিনতে চান, তাহলে আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে আপনারা 50 টাকা লেস করতে পারবেন উইন্টেল মোবাইল থেকে। মানে এই ওদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ থেকে অর্ডার করলে আপনারা 50 টাকা লেসে কিনতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কোডটা হচ্ছে সাইফুল সর্দার, এই কোডটা ব্যবহার করলেই হবে। আর এবাদে প্রাইস নিয়ে কথা যদি বলতে হয় যে এটা প্রাইসটা বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে, আমি বলবো যে সত্যি কথা বলতে মানে এই ওয়াচটা যা প্রোভাইড করতেছে, মানে যা প্রোভাইড করতেছে, ব্লুটুথ কলিং ফিচার, অ্যামোলেড ডিসপ্লে, এত হাই রেজলিউশনের ডিসপ্লে, সেই সাথে মানে মোটামুটি হায়ার অ্যাকুরেট এই কারণে বলতেছি 100% অ্যাকুরেট কোনো স্মার্ট ওয়াচের ক্ষেত্রেই বলা যায় না। হায়ার অ্যাকুরেট আপনার যে মনিটরিং সেকশন প্লাস অ্যাক্টিভিটি ট্র্যাকার সেকশনের যে রেজাল্ট আপনাকে প্রোভাইড করতেছে, মানে হাই কোয়ালিটি সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আরেকটা কথা সেটা হচ্ছে যে বিল্ড কোয়ালিটিটা কিন্তু আসলেই অসাধারণ। তো সব কিছু মিলিয়ে মানে 4,000 টাকা প্রাইস সেগমেন্টের ভিতরে এটা মানে বাংলাদেশের বাজারে আসছে, আমি মনে করি এটা মানে ঠিক আছে। বাট এখান থেকে যদি আর কিছু মানে 200, 300 অথবা 500 টাকা লেস করা যায়, মানে 3500-র ভিতরে এই স্মার্ট ওয়াচটা হলে সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা মানে বাংলাদেশের জাতীয় স্মার্ট ওয়াচ হইতে আর বেশি দেরি থাকতো না, তো অথবা থাকবে না আর কি। জাতীয় স্মার্ট ওয়াচ হয়তো বা হয়ে যেতে পারে খুব শীঘ্রই যদি এটা 3500 টাকার ভিতরে চলে আসে আর কি। তো যাই হোক, সর্বশেষ আমরা কথা বলবো এই স্মার্ট ওয়াচটি আসলে কারা কিনবেন আর কারা কিনবেন না। সত্যি একটা কথা বলতে এই স্মার্ট ওয়াচটি না কেনার মানে কাতারে যে আমি কাদের রাখবো আমি এটা নিজেই বুঝতে পারতেছি না, কারণ স্মার্ট ওয়াচটা আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। তো না কেনার কাতারে আসলে তারাই থাকবেন যারা আসলে মানে রাউন্ডেড শেপের যে স্মার্ট ওয়াচগুলো সেইগুলো পছন্দ করেন না, স্কোয়ার শেপের যে স্মার্ট ওয়াচগুলো সেইগুলো বেশি পছন্দ করেন। এই মানে এই ধরনের পাবলিক যারা আছেন তারাই কিনবেন না। এবারে ওভারঅল যারা স্মার্ট ওয়াচ মানে বেশি পছন্দ করেন অথবা স্মার্ট ওয়াচ পছন্দ করেন, স্মার্ট ওয়াচ হাতে দিতে পছন্দ করেন, ব্যবহার করতে বেশি পছন্দ করেন, আমার মনে হয় যে তাদের স্মার্ট ওয়াচ থাকলেও তারা এই ওয়াচটিতে আপগ্রেড করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে যারা কিনতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে কিনতে পারেন। আমার 100-এর উপরে 100% সাজেশন থাকবে যে আপনারা এই স্মার্ট ওয়াচটা কিনতে পারেন। আর না কেনার কাতারে বললামই তো। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি পুরো ভিডিওতে এইটাই চেষ্টা করছি যে আসলে মানে আমার এই স্মার্ট ওয়াচটা নিয়ে টোটাল যে ইউজার এক্সপিরিয়েন্স ছিল সেই ইউজার এক্সপিরিয়েন্সটা খুব হাইলাইটস করে আপনাদের কাছে শেয়ার করার। কারণ মানুষ যখন একটা জিনিস কিনতে যায় তখন সেটা যদি আরেকজনের অভিজ্ঞতা থেকে ভালো একটা ফিডব্যাক নিতে পারে অথবা খারাপ একটা ফিডব্যাক নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডিসিশন নিতে সুবিধা হয় যে সেই প্রোডাক্টটা সে কিনবে কি কিনবে না। তো আমি সেই ইউজার এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই স্মার্ট ওয়াচটা আপনারা যারা নতুন কিনতে যাচ্ছেন স্মার্ট ওয়াচ, তারা এই স্মার্ট ওয়াচটা অবশ্যই আপনাদের চয়েস লিস্টে একদম 1 নম্বরে রাখবেন কেনার জন্য আর কি, যাদের বাজেট আর কি 3,500, 4,000 টাকার আশেপাশে আর কি। তো আর বেশি কথা বলবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওতে যারা এখনো পর্যন্ত পুরো ভিডিওটা দেখছেন বাট চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।